রাজধানী পাঞ্জিমে মান্দোভি নদীর দক্ষিণ তীরে অবস্থিত ওল্ড গোয়া পর্তুগিজ সাম্রাজ্যের ঐতিহাসিক কেন্দ্র। 1510 সালে পর্তুগিজরা বিজাপুরের আদিলশাহী রাজবংশের কাছ থেকে এই এলাকাটি দখল করে। সে সময় এটি প্রাচ্যের রোম নামে পরিচিত ছিল। এর অসাধারণ স্থাপত্য ও ধর্মীয় গুরুত্বের কারণে এটিকে বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসেবে ঘোষণা করেছে ইউনেস্কো। গ্লো এন্ড লাভলি এখন নতুন রূপে, নতুনের মতো গ্লোয়িং স্কিন। গ্লো এন্ড লাভলি রিনিউ ব্রাইট। মনোহর আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ৪৫ মিটারের দূরে অবস্থিত ওল্ড গোয়া একটি ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যবাহী স্থান, যেখানে ইতিহাস, আধ্যাত্মিকতা এবং চিরন্তন সৌন্দর্যের অপরূপ মেলবন্ধন ঘটেছে। গোয়া রাজ্যের ওল্ড গোয়া শহর দিয়ে ৪৫০ বছর আগে পর্তুগিজরা ভারতে প্রবেশ করে। সেখান থেকে এখন অবধি পর্তুগিজ উপনিবেশের সেই ছাপ বিদ্যমান এখানকার রাস্তা, সংস্কৃতি, খাবার, গির্জাতেও। ১৯৬৪ সালের প্রতিষ্ঠিত গোয়ার প্রত্নতাত্ত্বিক জাদুঘরটি ওল্ড গোয়া বা ভেল্লা গোয়ায় অবস্থিত একটি ঐতিহ্যবাহী স্থাপনা। জাদুঘরটিতে ৮টি গ্যালারি রয়েছে, যার প্রত্যেকটিতে গোয়ার ইতিহাস ফুটিয়ে তোলা হয়েছে। জাদুঘরের প্রবেশপথে আফোনসো ডি আলবুকারকে ৩ মিটার উঁচু একটি ব্রোঞ্জের মূর্তি রয়েছে। তিনি ছিলেন ভারতের গভর্নর জেনারেল এবং ক্যাপ্টেন অফ দ্য সিজ, যিনি ১৫১০ খ্রিস্টাব্দে সামুদ্রিক বাণিজ্যে আরবদের একচেটিয়া আধিপত্য ধ্বংস করে গোয়ার উপর পর্তুগিজ নিয়ন্ত্রণ সুসংহত করেছিলেন। এই গ্যালারির একটি প্রধান আকর্ষণ হল পর্তুগালের জাতীয় কবি লুইস ভাস দে কামোয়েসের ৩.৬ মিটার উঁচু মূর্তি। দ্বিতীয় গ্যালারিতে রয়েছে গোয়া শহরের প্রধান পৃষ্ঠপোষক সেন্ট ক্যাথরিনের একটি পূর্ণাঙ্গ মূর্তি। বাকি গ্যালারিতে আরবি ও ফার্সি শিলালিপি, গোয়ার পর্তুগিজ গভর্নরদের প্রতিকৃতি এবং একটি ১৬শ শতাব্দীর পর্তুগিজ জাহাজের মডেল রয়েছে। জাদুঘরটির পাশেই রয়েছে রেনেসাঁ ও বারোক স্থাপত্য শৈলীর নিদর্শন। ভারতের অন্যতম গুরুত্বপূর্ণ ঐতিহাসিক একটি গির্জা। এখানেই সংরক্ষিত আছে ধর্মপ্রচারক সেন্ট ফ্রান্সিস জেভিয়ারের মরদেহ। মোহাম্মদ হাসিব, দীপ্ত টিভি, ওল্ড গোয়া, ভারত।